রবিবার ছিল বাঙালি পরিবারের এক বিশেষ উৎসব জামাই ষষ্ঠী। প্রতি বছর এই দিনে রাজধানী আগরতলার বাজার ও মিষ্টির দোকানগুলোতে জমজমাট ভিড় লক্ষ্য করা গেলেও এই বছর চিত্র ছিল একেবারেই ভিন্ন। টানা বৃষ্টি ও প্লাবন পরিস্থিতির জেরে জামাই ষষ্ঠীর উৎসবে পড়েছে ভাটা। রাজধানীর নামী মিষ্টি দোকানগুলোতে গ্রাহকদের আনাগোনা ছিল না তেমনটা। প্রতি বছরের মতো এবছরও তারা জামাই ষষ্ঠী উপলক্ষে বিশেষ মিষ্টি প্রস্তুত করলেও তেমন বিক্রি হয়নি বলে জানিয়েছেন দোকানদাররা। প্রবল বৃষ্টির কারণে বহু মানুষই বাইরে বের হননি, ফলে মিষ্টির বিক্রি ঠেকেছে তলানিতে। কারণ এই বৃষ্টি আসলে 2-3 দিন ধরে বৃষ্টি, কালকা যদি বৃষ্টি হয়ে খবরও সমস্ত জল মানুষজন আসতে পারে না, মানে একদম খারাপ। অন্যবার তো একটা ব্যবসা আসতো, একদম আমরা হাতে মারা সব ধরনের মিষ্টি, সব ধরনের মানে এই বৃষ্টির কারণে আপনার প্রচণ্ড কাস্টমার সেরকম কাস্টমার একই চিত্র ধরা পড়েছে মাছ ও মাংসের বাজারেও। জামাই ষষ্ঠী উপলক্ষে বিশেষত মাছের বাজারে যে ভিড় দেখা যায় তা এবছর কার্যত দেখাই যায়নি। গত বছর যেখানে দিনে অন্তত কয়েক হাজার টাকার বিক্রি হতো, এবার তা আটকে গিয়েছে কয়েকশো টাকাতেই। বছরে এই দিনটির জন্য আমরা অনেক প্রস্তুতি নেই, কিন্তু এবার বৃষ্টির কারণে মানুষ বাজারমুখী হয়নি। জামাই ষষ্ঠীর মতো দিনে এমন বেচাকেনা না থাকলে ব্যবসা চালানোই কষ্টকর হয়ে যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। চলনের আশা ছিল একটু ঠান্ডা অবস্থায় ভালোই চললে, কিন্তু পরিস্থিতি আজকে বৃষ্টিতে হঠাৎ করে কালকে বৃষ্টি, চারিদিক দিয়ে বন্যার কারণে সবাই তো আতঙ্কের ভিতরে আছে। এই জামাই ষষ্ঠী করবো, অনেকের বাড়ির তো জল উঠতে রয়েছে, অনেকের বাড়ির ভিতরে মালটালের ভিতরে মানে ঘরের মাল বাড়ি করতে পারতেছে না। সবার ভিতরে জলে একটা আতঙ্ক হয়ে দিচ্ছে সব দিকে। আমরা তো ব্যবসা ভালোই লইলে, কিন্তু ব্যবসাটা একটু মন্দা, খুবই খারাপ। আমরা এই বয়ে মাল অল্প কয়েকটা আনছি, দেশীয় কম তুলছি, ব্রয়লারও কম তুলছি। বন্যা ও দুর্যোগের কারণে স্বাভাবিক জনজীবন ব্যাহত হওয়ায় উৎসবের আনন্দেও তার প্রভাব পড়েছে বলে মনে করছেন অনেকেই। এই ক্ষেত্রে ক্ষতিপূরণ বা বিশেষ সহায়তা পাওয়ার দাবিও সরকারের কাছে তুলেছেন ব্যবসায়ীরা। ত্রিপুরার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টির কারণে প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে এবং বহু মানুষ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। এই প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষ যেমন বিপাকে পড়েছেন, তেমনি প্রভাবিত ক্ষুদ্র ও মাঝারি অংশের ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।